প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। টিউলিপ সিদ্দিকের চ্যালেঞ্জ কি গ্রহণ করতে পারবেন ডক্টর ইউনূস? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জানেন যে অধ্যাপক ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী এবং ব্রিটিশ সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী গত 4 জুনের ডেটে একটি চিঠি দিয়েছেন আসন্ন ডক্টর ইউনূসের লন্ডন সফর উপলক্ষে। এবং লন্ডন সফরে তিনি টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎ চেয়েছেন। সাক্ষাতের বিষয় মূলত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ যেসব অভিযোগে বাংলাদেশের দুদক তদন্ত করছে, এসব নিয়ে তিনি কথা বলতে চাইবার আগ্রহ প্রকাশ করে একটি চিঠি দিয়েছেন। এবং এই চিঠিটি মূলত আজকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এই প্রতিবেদনের আলোকে এই চিঠির বিষয়টি জানা গেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তাই অধ্যাপক ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি ভারতে চলে যান। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে শোরগোল হয়েছে। এর মধ্যে টিউলিপ কিংবা তার মা শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ৭,২০০ বর্গফুটের প্লট নেওয়ার দুর্নীতি দমন কমিশনের অভিযোগ রয়েছে। টিউলিপ আগাগোড়ায় এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। আর টিউলিপের আইনজীবীরা বলেছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর কোনো ভিত্তি নেই। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করছে না বলেও অভিযোগ টিউলিপের লন্ডনে ফ্ল্যাট নিয়ে অভিযোগ ওঠার পর সেটা নিয়ে তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের উপদেষ্টা লরি ম্যাগনাস। তিনি বলেন, মন্ত্রী হিসেবে মানদণ্ডপূর্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িত নন টিউলিপ। এরপরও সিটি মিনিস্টারের পদ স্বেচ্ছায় ছেড়ে দেন টিউলিপ সিদ্দিক। এটি গত জানুয়ারিতে এই তদন্তটা হয়েছে এবং টিউলিপ এমন কোন ক্ষমতার অপব্যবহার করে ব্রিটেনে ফ্ল্যাট নিয়েছেন এমন কোন অভিযোগ পাননি ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাস, যার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের কোর্ট কাচারি, বাংলাদেশের দুদক টিউলিপকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে। এই প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ। তাই গত সপ্তাহে টিউলিপ চিঠিটা লিখেছেন। সেখানে তিনি লিখেছেন আসছে সপ্তাহে অধ্যাপক ইউনূসের লন্ডন সফরের সময় তার সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ। লন্ডন সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ করার কথা রয়েছে। চিঠিতে টিউলিপ আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ দুদকের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করবে। টিউলিপ লিখেছেন, আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি। 1 দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হাম্প স্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে। তবে এটা সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি, বসবাস করেছি বা নিজের পেশা জীবন গড়ে তুলেছি। কি অবাক, কি বিস্ময়কর ব্যাপার যে টিউলিপ সিদ্দিকী, যার জন্ম ইউকেতে, যিনি বেড়ে উঠেছেন লন্ডনে, যিনি পড়াশোনা করেছেন লন্ডনে, যিনি রাজনীতি করেন লন্ডনে, তার জন্য একজন ব্রিটিশ নাগরিক, একজন সাধারণ নাগরিক নন, ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার, ব্রিটিশ সাবেক মন্ত্রী, তার বিরুদ্ধে বাংলাদেশে নানা রকম অভিযোগ করা হচ্ছে। এবং অভিযোগ করার প্রেক্ষিতে বাংলাদেশের কিছু রাষ্ট্রীয় সংস্থা যেমন দুদক তার নামে তদন্ত করছে।
এমনকি টিউলিপ সিদ্দিকী এই চিঠিতে এমনও লিখেছেন যে এই বিষয়টি আমি দুদকের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম। তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ এর আগ্রহ দেখায়নি। তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠি পাঠাচ্ছে, লিখেছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ যোগ করেন, এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অধ্যাপক ইউনূসের প্রতি লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক আরো বলেন, আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত করা কতটা জরুরি। টিউলিপের দাবি, তিনি তার খালার বিরোধীদের পরিচালিত একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। গত মাসে বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। বাংলাদেশে এমন কোনো পরোয়ানা বা আদালতের শুনানির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন টিউলিপ। তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ 2B প্রত্যর্পণ চুক্তির আওতাভুক্ত দেশ হওয়ায় যুক্তরাজ্যে কাউকে গ্রেপ্তার করতে হলে বাংলাদেশ থেকে স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে হয়, যা মন্ত্রী বা বিচারক পর্যায়ে যাচাই করে অনুমোদন দিতে হয়। আমি খানিক আগে যেটা বলছিলাম যে গত বছর যুক্তরাজ্যে সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ ওঠার পর টিউলিপ নিজেই ব্রিটিশ মন্ত্রীদের আচরণ বিধি তদারক কর্মকর্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের উপদেষ্টা ম্যাগনাসের কাছে হাজির হন। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ না পাওয়ায় গত জানুয়ারিতে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার, ব্রিটিশ সাবেক মন্ত্রী ব্রিটিশ তদন্ত সংস্থা থেকে অব্যাহতি পাচ্ছেন, কিন্তু বাংলাদেশে এমন একজন ব্যক্তির নামে কুৎসা রটানো হচ্ছে প্রতিনিয়ত। এবং তার প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন অর্থাৎ আগামীকাল তিনি যে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছেন এবং 10 তারিখ থেকে তিনি 13 তারিখ পর্যন্ত লন্ডনে থাকবেন, এই সময়ে যাতে তিনি একটি সাক্ষাৎ দেন এই জন্য চিঠি দিয়েছেন গত 4 তারিখের ডেটে। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একজন ব্রিটিশ এমপি, একজন ব্রিটিশ সাবেক মন্ত্রীর এবং একজন ব্রিটিশ নাগরিকের, যিনি জন্মগ্রহণ করেছেন ব্রিটেনে, তার শেকড় হয়তো বাংলাদেশে আছে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, কিন্তু তিনি তো বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্কই নেই। এই যে মিথ্যা বানোয়ার যে অভিযোগগুলো করা হচ্ছে, এই অভিযোগ খণ্ডনের জন্য হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারের সাথে কি সাক্ষাৎ করবেন? টিউলিপ সিদ্দিকের এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস গ্রহণ করবেন বলে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সৎ সাহসটি আসলে নেই। এখন যদি সৎ সাহস হয়, আগামী 3-4 দিনে যদি টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ হয়, তাহলে মনে করব যে ডক্টর ইউনূসের সৎ সাহস আছে। যদি সাক্ষাৎটি তিনি না করেন, তাহলে বুঝে নিতে হবে যে ডক্টর ইউনূস একজন ভীরু, একজন কাপুরুষ, তার চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো ক্ষমতা নেই। আমরা চলুন একটু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসি। বাংলাদেশের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কেন সারা পৃথিবী সাম্প্রতিক সময়ে উত্তাল হয়ে উঠছে, কেউ বাদ নেই। মার্কিন মূল্য থেকে শুরু করে আমরা ছোট্ট বাংলাদেশও উত্তাল। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে এই মুহূর্তেও লস এঞ্জেলস অবৈধ অভিবাসীদের সেখানে বিক্ষোভ চলছে এবং বিক্ষোভ দমনে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং অন্যদিকে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে মার্কিন রাজনীতি মানে সারা বিশ্বের রাজনীতি। মার্কিন অস্থিরতা মানে সারা বিশ্ব কিন্তু অস্থির হতে পারে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে খুব তড়ি ঘড়ি নানা পদক্ষেপ কারণে সারা পৃথিবীতে একটা অস্থিরতা বিরাজ করছে। যেমন বিশেষ করে অস্থিরতার সবচেয়ে বড় কারণ যেটি মার্কিন শুল্ক আরোপ। এই শুল্ক আরোপ হচ্ছে, একবার স্থগিত করছেন, একবার আদালত এটিকে স্থগিতাদেশ দিয়েছে, ইত্যাদি নানান কিছু। আবার এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সরকারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এবছর ক্ষমতায় আসবার প্রধান একজন কারিগর মার্কিন ধনকুবের ইলন মাস্কের অবদান আছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসা। ডোনাল্ড ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী এবং ইলন মাস্ক একজন ব্যবসায়ী, এবং পৃথিবীর অন্যতম সেরা ধনকুবেরদের একজন হচ্ছেন ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের
প্রশাসনে, ডোনাল্ড ট্রাম্পের সরকারেও যোগদান করেছিলেন। এবং আলাদা তার জন্য, ইলন মাস্কের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি আলাদা দপ্তরও গঠন করেছিল, আপনারা জানেন। গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্ট বা ডিওজি গঠন করেছিল, এবং যে দপ্তরটির কাজ ছিল যে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন খাতে যে ব্যয় এবং মার্কিন সরকারের যে ব্যয়, সেই ব্যয়গুলো সংকোচন করা। এই সংকোচন এই কয়েক মাসের মধ্যে ইলন মাস্কের সেই দপ্তর, অনেকগুলো দপ্তরই বন্ধ করে দিয়েছে। তো এমনকি জাতিসংঘের সংস্থা থেকে বেরিয়ে গেছে, এবং মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডি বন্ধ হয়ে গেছে। এরকম নানা পদক্ষেপের মধ্য দিয়ে এগোচ্ছিল। কিন্তু অতি সম্প্রতি আপনারা জানেন যে ধনকুবের ইলন মাস্ক ট্রাম্পকে ত্যাগ করে বেরিয়ে গেছেন, ট্রাম্প প্রশাসন, ট্রাম্প সরকার থেকে বেরিয়ে গেছেন। এবং বেরিয়ে যাওয়ার পরেও নানা রকম অস্থিরতা বিদ্যমান। যেমন গতকালকেও একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যে ইলন মাস্কের সাথে সম্পর্ক শেষ। টেসলা ও স্পেস এক্স এর সিইও ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইলন মাস্কের সাথে সম্পর্ক শেষ, আবার ওদিকে ইলন মাস্ক নানা রকম তৎপরতা চালাচ্ছেন। ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন এরই মধ্যে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল করবেন। এবং শুধু তাই নয়, ঘোষণার মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকেননি। তিনি সমাজ মাধ্যমে একটা সার্ভে চালিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কি নতুন কোন রাজনৈতিক দলের প্রশ্ন আছে বা প্রয়োজন আছে। এমন একটি সার্ভের জবাবে সার্ভেতে যারা অংশগ্রহণ করেছেন তাদের 80% ভোট দিয়েছেন যে হ্যাঁ, ইলন মাস্ক মার্কিন রাজনীতিতে একটা নতুন ধারণা বা নতুন কিছু সৃষ্টি করতে যাচ্ছেন। আমরা দীর্ঘদিন দেখে আসছি যে মার্কিন রাজনীতি আবর্তিত হচ্ছে দুটি দলকে কেন্দ্র করে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের কেন্দ্র করে। সেই ডেমোক্র্যাট রিপাবলিকানদের বাইরে তৃতীয় একটি রাজনৈতিক দল কি আসতে যাচ্ছে। ইতিমধ্যে সমাজ মাধ্যমে ইলন মাস্ক ঘোষণাও দিয়েছেন যে সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে দ্য আমেরিকা পার্টি। সত্যিই কি ইলন মাস্ক রাজনীতিতে আসবে? যদি আসে ইলন মাস্ক, তাহলে অবাক হবার কিছু থাকবে না। আমার এই মুহূর্তে মনে পড়ছে যে আমাদের খুব কাছাকাছি একটি দেশ পাকিস্তান, যদি একটা ব্যর্থ রাষ্ট্র, নেগেটিভ রাষ্ট্র, তারপরেও সেখানেও আমরা দীর্ঘদিন যাবৎ দেখে এসছি যে দ্বিদলীয় রাজনীতি। আমার বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি, আমার পাশের ভারতে দ্বিদলীয় রাজনীতি, কিন্তু পাকিস্তানে আমরা বিগত এক দশকের মধ্যে তৃতীয় একটি রাজনৈতিক দলের উত্থান হতে দেখেছি। পাকিস্তানে পুরনো যে রাজনৈতিক দল দুটি, সেটি হচ্ছে ভুট্টো পরিবারের পাকিস্তান পিপলস পার্টি এবং নওয়াজ পরিবারের পাকিস্তান মুসলিম লীগ, নওয়াজ। এই দুটো দলের বাইরে একটি রাজনৈতিক দল, পাকিস্তানের কীর্তিমান খেলোয়াড়, কীর্তিমান ক্রীড়া ব্যক্তিত্ব ইমরান খান। ইমরান খান পাকিস্তানে নতুন একটি পার্টি পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই গঠন করেন, এবং দীর্ঘদিন যাবত, এটি প্রায় কয়েক দশক যাবত এই দলটির রাজনীতি করে তিনি 2018 সালে এই দলকে জোটগতভাবে ক্ষমতায় নিয়ে এসেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান, এবং 22 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এবং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাকে সামরিক সহায়তায় ক্ষমতাচ্যুত করা হয়, অ্যারেস্ট করা হয়, এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হয় গত বছর 24 সালের ফেব্রুয়ারি মাসে। এবং সেই নির্বাচনেও কিন্তু ইমরান খানের দল পিটিআই স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তারা দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রায় 100 আসনে জয়লাভ করেছিল। আমার এই জন্যই মনে পড়ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন যাবৎ দুটো রাজনৈতিক দলকে কেন্দ্র করে রাষ্ট্র ক্ষমতা আবর্তিত হচ্ছে বা হয়। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ইলন মাস্কের হাত ধরে দ্য আমেরিকা পার্টি নতুন করে একটা নতুন জোয়ার বা নতুন কিছু করতে যাচ্ছে, এমনটা যদিও এখনো পর্যন্ত আকিভাল মহল বা বিশেষজ্ঞ মহল মনে করছেন যে ইলন মাস্ক আসলে সত্যিকার অর্থে সরাসরি রাজনীতিতে আসবেন না বা নিজের কোনো দল নিয়ে আসবেন না। কিন্তু আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, ব্যবসাতে শেষ কথা বলে কিছু নেই, আসলে মানুষের জীবন, পৃথিবীর জীবনেও শেষ কথা বলে কিছু নেই, এবং প্রেডিকশন বলেও আসলে কিছু নেই।
সেই জায়গায় ইলন মাস্ক যদি একটা তৃতীয় দল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আসে, কিংবা আসলে সেই দলটির অবস্থান কি হবে, কত দূর হবে, সেটি দেখবার বিষয়। সেটি দেখতে হলে সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইলন মাস্কের উপর ব্যবসায়িকভাবে, বাণিজ্যিকভাবে নানা খড়গ উপস্থাপন করা শুরু করেছেন। হোয়াইট হাউসের তরফে ইলন মাস্কের বিশেষ করে স্টারলিংক নিয়ে একটা চমকপ্রদ তথ্য বা ভয়ঙ্কর তথ্য ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে যে ইলন মাস্কের স্টারলিংকের মাধ্যমে তথ্য উপাত্ত, গোপন তথ্য পাচার হয়ে যেতে পারে। এখন ট্রাম্প যদি তার সরকারকে মাস্কের বিরুদ্ধে লেলিয়ে দেয়, তাহলে এই টেক বিলিয়নারের শান্তির ঘুম যে নষ্ট হয়ে যাবে তা বলাই যায়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের দেওয়া পোস্টের কারণে বেশ ভালো আকারে ভুগতে হয়েছে ইলন মাস্ককে। ইলন মাস্কের শেয়ারের দাম কমে গেছে। এরই ধারাবাহিকতায় এবার স্টারলিংক নিয়ে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা ভয়ঙ্কর তথ্য দিয়ে ইলনকে আরো দুশ্চিন্তায় ফেলে দিল। হোয়াইট হাউসের কয়েকজন বিশেষজ্ঞের মতে ইলন মাস্কের উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংকে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। অর্থাৎ ইলন মাস্ক যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে এভাবে সরে আসে, ইলন মাস্ককে আসলে সত্যিকার অর্থে ব্যবসায়িকভাবে ভুগতে হবে। ডোনাল্ড ট্রাম্প খানিকটা ব্যবসায়িকভাবেও ইলন মাস্ককে চাপের মধ্যে ফেলবেন, এবং ইলন মাস্ক কি চাপে ফেলতে পারে ডোনাল্ড ট্রাম্পকে সেটাও কিন্তু একটা বিষয়। কারণ মার্কিন জনগণ ডোনাল্ড ট্রাম্পের নানান নীতির কারণে মানুষ কিন্তু একটু ক্ষুব্ধ। এই ক্ষুব্ধ জনগণকে কাজে লাগিয়ে ইলন মাস্ক কোনো ঘটনা ঘটাতে পারে কিনা সেটাও দেখবার বিষয়। আর সবকিছু দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করব, বিশ্ব পরিস্থিতি দেখব, মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।